এই গাইস, আজকে কি বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা আপনার থাম্বনেইল দেখে অবশ্যই বুঝে গেছেন। আজকে কথা হলো কিভাবে আপনারা একদম ফ্রিতে রেমিনি প্রো অ্যাপ ডাউনলোড করবেন। কারণ রেমিনি এমন একটা অ্যাপ যেটা দিয়ে আপনি আপনার নর্মাল ফটোকে একদম হাই কোয়ালিটিতে কনভার্ট করতে পারবেন, কিন্তু সেটাতে একটাই ঝামেলা, একটা ফটো এডিট করতে 3 থেকে 4 মিনিট সময় লাগে এবং তার মাঝে বিরক্তিকর অ্যাড আছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা একদম ফ্রিতে রেমিনি প্রো অ্যাপটা ডাউনলোড করবেন। তো আর কোনো কথা বাড়াবো না, একদম সরাসরি আমরা প্রমাণ দেখবো। চলেন দেখা যাক কীভাবে আমরা রেমিনি প্রো অ্যাপটা ডাউনলোড করি। তো রেমিনি প্রো অ্যাপটা ফ্রিতে ব্যবহার করার জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের প্লে স্টোর থেকে গিয়ে সার্চ বারে গিয়ে লিখবেন রেমিনি। তো রেমিনি যেটা আসে সেটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে আপনারা সিম্পলি চলে আসবেন আমাদের সেটিং অপশনে গিয়ে সার্চ বারে গিয়ে লিখবেন ডিএনএস। ভালোভাবে খেয়াল করবেন, ডিএনএস লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে আছে প্রাইভেট ডিএনএসে খেয়াল করবেন। তারপর দেখবেন এখানে 3টে অপশন থাকে, অফ, অটো, প্রাইভেট ডিএনএস। এখান থেকে আপনারা প্রাইভেট ডিএনএসে ক্লিক করবেন। প্রাইভেট ডিএনএসে ক্লিক করার পর এই যে একটা অপশন থাকবে নিচে লেখা প্রাইভেট ডিএনএস হোস্ট নেম। এই হোস্ট নেমের মাঝে আপনারা ভালোভাবে খেয়াল করেন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে আপনারা লিখবেন ডিএনএস, তারপর একটা ডট দিবেন, তারপর লিখবেন অ্যাড গার্ড লিখে ডট দিবেন, তারপর .com লিখে দেবেন। ভালোভাবে খেয়াল করেন, এটা অনেক ইম্পর্টেন্ট। dns.adguard.com লিখে সেভ করে দেবেন। এখান থেকে আপনাদের কাজ শেষ। চলেন এবার আমরা দেখি আমাদের রেমিনি দিয়ে কোনো অ্যাড আসে কিনা। তারপর আমরা এখানে একটা পিক দিই, এই যে দেখেন পিকটা দিলাম, কোনো রকমের অ্যাড আসতেছে না। আমাদের কাজ কিন্তু শেষ। দেখতেই পাচ্ছেন কতটা অস্থির করে এডিটিং করে দিয়েছে এবং কোনো ধরনের অ্যাড ছাড়াই। দেখতেই পাচ্ছেন কোনো ধরনের অ্যাড ছাড়াই কিন্তু এরকম অস্থির এডিট করে দিয়েছে, বুঝছেন? একদম অস্থির। এখন আমরা এখান থেকে সেভ করে নেব। জাস্ট সেভ বাটনে ক্লিক করবো, এই যে সেভ, কোনো ধরনের অ্যাড আসা ছাড়াই। সো এটা দেখার জন্য আমরা এই যে গ্যালারিতে গেলাম। গ্যালারিতে যাওয়ার পর এই যে আমাদের ছবির মধ্যে সেভ হয়ে গেছে কোনো ধরনের অ্যাড ছাড়াই। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিওটি কোন বিষয়ে দেখতে চাচ্ছেন। আর হ্যাঁ, শেয়ার করতে দিতে গেলেন।